আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এটা একটা আপনার এসিডিসি চার্জার ফ্যান, কারেন্টের মাধ্যমে চলে, ব্যাটারির মাধ্যমে চলে। তো এই ফ্যানটি আমাকে একজন দিয়েছে, যে বলেছে তার সার্কিট বা এটা পানিতে পড়েছিল। তো আমি ফ্যানটি খোলার পরে এটার ভিতরে অনেক মরিচা এবং ঝংকার এবং তারমার ছুটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি প্রথমে ফ্যানটি খুলে আমি ডিজেলের মাধ্যমে সার্কিটটি ওয়াশ করে নিয়েছি, তেলের মাধ্যমে, কারণ এখানে অনেক জং করা ছিল। আমি একটু তেল দিয়ে ভিজিয়ে রেখে এখন এটাকে ওয়াশ করে নিয়েছি এবং কটন বার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই ফ্যানের সমস্যা এখানে আমি দেখাবো আপনাদেরকে। এখানে ট্রান্সফরমারের তার সার্কিট থেকে ছুটেছিল। তো চলুন আমরা জুম করে দেখি। এখানে এটা হচ্ছে ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ। এটা ইনপুট ভোল্টেজ, এখান থেকে তার ছিঁড়ে গিয়েছিল। এটা 220 ভোল্ট, এটা খুবই নিম্নমানের তার। তো এখানে দেখতে হবে তারটি ভালো আছে কিনা। তো ট্রান্সফরমারটি এখানে বসানোর পরে এই দুইটি লাইন আমি সার্কিটের ভিতর দেবো ইনপুট ভোল্টেজে। তো আমি এখানে আরও একটি সমস্যা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে। এখানে একটি ট্রানজিস্টর আছে D882, এই ট্রানজিস্টরটা নড়ছে। এটা নড়াচড়ার কারণে এখানে সার্কিট বোর্ড থেকে এটা লুজ হয়ে আছে, এখানে লড়াচড়া, পিন লড়াচড়া করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পিনের গোড়াগুলো সুন্দর করে সোল্ডার করে দেব। এবং এখানে একটা ফিউজ আছে, ফিউজটি ব্যাটারি চার্জ করার সময় এটা কাজ করে। তো এই ফিউজে আমি দেখতে পাচ্ছি যে ভিতর থেকে কাটা। তো এটা কন্টিনিউটি টেস্ট করে দেখব, যদি এটা কাটা থাকে তো আমার কাছে চিকন তার আছে, চিকন কয়েলের তার আছে, সেই তার দিয়ে এখানে শর্ট করে দেবো, জাম্পার করে দেবো। এবং এই রেজিস্ট্যান্স অনেক হিট হয়েছে, যদি রেজিস্ট্যান্স রেটিং দেয় তাহলে রেজিস্ট্যান্স থাকবে, আর না হলে যদি রেটিং না দেয় তাহলে রেজিস্ট্যান্স চেক করে দেবে। এটা হচ্ছে ওভারহিটিং রেজিস্ট্যান্স। এটা সার্কিট সুরক্ষার জন্য ব্যবহার করা হয় এবং এটা ব্যাটারি সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। এখানে দুইটি প্রোটেকশন আছে। তো প্রথমে আমি ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ যেটা আছে সেটা আমি সার্কিটের সাথে কানেকশন দেব। তো এখন ইনপুট ভোল্টেজটা আমাদের বের করে নিতে হবে। ইনপুট ভোল্টেজ বের করার আগে এখান থেকে আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের তারটি ছুটিয়ে নেব। তো আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের তারটি ছুটিয়ে নিলাম কাজের সৌন্দর্যের জন্য এবং ভালোভাবে কাজ করার জন্য। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে এই জায়গাটাকে সোল্ডার করা। এখানে এটা আলগা হয়ে আছে, এখানে লুজ কানেকশন আছে। তো লুজ কানেকশনটা আগে সোল্ডার করে দেখি কী অবস্থা। তো দেখেন এখানে ট্রানজিস্টরের জায়গাটি কীরকম নষ্ট হয়ে আছে। তো ট্রানজিস্টরটি আমি হাতে খুলে নিয়েছি। তো এই পিনগুলো সঠিকভাবে কাজ করছে না। তো এখানে আমি এখন সুন্দর করে একটু সোল্ডার করে নিব এবং এখানে একটু মরিচা আছে, মরিচাগুলো পরিষ্কার করে নিব। তারপর এটাকে সার্কিটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এখানে তার দিয়ে জাম্পার করে দেব। এই পিনের সাথে, এই পিন 3 নম্বর পিনটির সাথে আমি এটা এখন কালেক্ট করে দেব। তো এটাতে যদি আমি সোল্ডার করতে পারি তাহলে আমার পিনটা সুন্দরভাবে কাজ মানে শক্ত হয়ে বসবে এবং এই দুইটি পিন আমি জাম্পার করে দেবো। তো চলুন আমরা এটাকে জাম্পার করে দিই। এবং সার্কিটের এখানে আপনার ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের ভিতরে যে এখানে সাদা অংশ, এই সাদা অংশটি বসবে আপনার এই যে সার্কিটের এই অংশটি। তো চলুন আমরা এই অংশটি সাদা অংশের দিকে রেখে আমরা এখানে প্রবেশ করিয়ে দিই। এখানে যে প্রথম পিনটি আছে এই পিনটি আমি এখানে বাঁকা করে দিলাম, দিয়ে এটার সাথে আমি সোল্ডার করে দেবো। এবং 2 নম্বর পিনটি আমি বাঁকা করে দিলাম যাতে পিনটি শক্ত হয়ে বসে। বাঁকা করে দেওয়ার পরে আমি এখন এই দুটি এখন সোল্ডার করে দেবো। এই পিনের সাথে এটা আর এই পিনের সাথে এটা সোল্ডার করে দেবো, তাহলে আর মাঝখানেটা আমি জাম্পার করে দেবো। তো চলুন সোল্ডার করে দিই। এই পিন থেকে এই পিনের সাথে কানেক্ট করে দেবো। তো আমি একটা ছোটো টুকরো তার নিচ্ছি। তো আমি একটা ছোটো তার নিয়েছি, এই তারটি আমি 3 নম্বর মাঝখানের পিন থেকে এই পিনে জাম্পার করে দেবো, দিয়ে জাম্পার করে দিচ্ছি। এখন আমি ট্রানজিস্টরের মাঝখানের পিনের সাথে এটাকে সোল্ডার করে দেবো। এখানে সোল্ডার করে দিচ্ছি। তো এখানে আমার 3টা পিন সোল্ডার করা হয়ে গেছে। এখানে একটা ফিউজ আছে, এটা ব্যাটারি লাইনের ফিউজ। এই ফিউজটা এখন আমরা চলুন চেক করব। আমাদের ট্রানজিস্টরটা কমপ্লিট হয়েছে, এটা কানেকশন দেওয়া। তো আমরা এখন ফিউজটা চেক করি। এখন আমি এটার জন্য ডিজিটাল মাল্টিমিটার নেব। তো ডিজিটাল মিটারটি কন্টিনিউটি মোডে সিলেক্ট করেছি। তো চলুন এখন আমরা ফিউজটা চেক দেব। ভালো করে লক্ষ্য করুন, দেখুন ফিউজে কোনো রেটিং দেখাচ্ছে না। ট্রানজিস্টরটা চেক দিয়ে দেখি, যদি ট্রানজিস্টর রেটিং দেখায় তাহলে ট্রানজিস্টর চেঞ্জ করবো না। সরি, ট্রানজিস্টর না, রেজিস্ট্যান্সটি ভালো আছে, ফিউজটি খারাপ আছে। তো আমরা ফিউজটি একটি চিকন তারের মাধ্যমে শর্ট করে দেবো। তো চলুন আমি একটা চিকন তার নিয়ে আপনাদেরকে দেখাই। তো এটা একটা ট্রান্সফরমার, সার্কিট ব্রেকারের ট্রান্সফরমার। আমি এই তারগুলো, এটা একদম চিকন তার,
এই তারগুলো আমি ফিউজ হিসাবে ব্যবহার করি। তো এখান থেকে আমি চিকন একটি তার কেটে আমি এখানে ফিউজ হিসাবে ব্যবহার করব এক প্রান্ত। এখন আমাদের আরেক প্রান্ত আছে, তো আমি এখানে একটু সোল্ডার পেস্ট লাগিয়ে দিয়ে ফিউজের আরেকটি প্রান্ত আমি এখানে শর্ট করে দিচ্ছি। তো আমার সোল্ডার করা হয়ে গেছে। ফিউজটা আমরা এখন চেক করব, যেহেতু জাম্পার করে দিয়েছি। তো আমি আবার কন্টিনিউ মোডে সিলেক্ট করলাম। তো দেখুন আমাদের ফিউজের লাইনটি কিন্তু এখন কাজ করতেছে। তো আমাদের প্রথম যে দুটি সমস্যা পেয়েছিলাম আমরা এই দুটি ঠিক করে ফেললাম। তো এখন আমরা ট্রান্সফরমারের যে লাইনটি আছে ইনপুট ভোল্টেজ, আমরা এখন ট্রান্সফরমারের লাইনটি দিব। তো ট্রান্সফরমারের লাইনটি হচ্ছে এই যে এই দুইটি ডায়োডের মাধ্যমে যাবে, এটা 4টি ডায়োডের মাধ্যমে ফিল্টারিংয়ের ক্যাপাসিটারে তারপরে সার্কিটে যায়। তো এটা আর এটা এই দুইটি হচ্ছে কি আমাদের ইনপুট ভোল্টেজ। তো চলুন আমরা ইনপুট ভোল্টেজ দিই, ট্রান্সফরমার থেকে ইনপুট ভোল্টেজ দিই। তো ইনপুট ভোল্টেজের জায়গাগুলো সোল্ডার করে নিলাম। এখন ট্রান্সফরমারের লাইনগুলোকে আমি একটু সুন্দর করে সোল্ডার করব, যাতে সুন্দর করে বসানো যায়। ট্রান্সফরমার লাইনটা আমরা সোল্ডার করে নিই। তো এখন চলুন সার্কিটের সাথে কানেকশন দিই, ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট ভোল্টেজ কানেকশন দিই। সরি, আমরা ট্রান্সফরমারের একটি তার দিয়ে দিলাম এবং আরও একটি তার এখন আমরা এইখানে সোল্ডার করে দেব। আমরা দুইটি তার কিন্তু সুন্দর করে সোল্ডার দিলাম। তো আমাদের ব্যাটারির যে লাইনটি আছে পূর্বে খুলেছিলাম, তো ব্যাটারির লাইনটা এখন আমরা সার্কিটে দিয়ে দেবো। তো আমাদের ব্যাটারি লাইনটা এখন খুঁজতে হবে। এইটা হচ্ছে আমাদের ব্যাটারির আউটপুট লাইন, এখান থেকে আমরা ফিউজ কানেকশন দিয়েছিলাম। সব কিছু লাইন দেখলেন আমরা সুন্দর করে সোল্ডার করে দিয়েছি। তো আমরা এখন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেব, দিয়ে আপনাদেরকে এখন ব্যাটারি আউটপুট এবং সার্কিটের লাইন এসেছে কিনা বা পাখা চলে কিনা আমরা এখন দেখবো, যেহেতু এটা সব দিক দেওয়া কিছু ছিল। তো আমি এখন এটার অরিজিনাল এসি কোড ব্যবহার করব না, আমি আমার সিরিজ তার ব্যবহার করব। আমার সিরিজ লাইন ব্যবহার করে আমার যে লাইন আছে আমি এটা ব্যবহার করব। তো আমি এখানে একটু জয়েন দিয়ে নিচ্ছি। তো চলুন আমরা ইনপুট ভোল্টেজ দিয়ে দেখি আমাদের ফ্যানটি চলে কিনা। তো আমি এখন ইনপুট ভোল্টেজ দিয়েছি, দেখেন একটা সবুজ বাতি জ্বলতেছে এবং ফ্যানটি ঘুরছে, ফ্যানটি রানিং অবস্থায় আছে। তো সার্কিটে আমি একটা প্রবলেম দেখতে পাইতেছিলাম যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা অনেক ওভারহিট হইতেছিল, এখান থেকে ধোঁয়া বের হইতেছিল। রেজিস্ট্যান্সটি অনেক ওভারহিট হওয়ার কারণে ধোঁয়া বেরোচ্ছে। আমি পানি দিচ্ছি, পানির সাথে সাথে খেয়ে ফেলতেছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, এখন ধোঁয়া বেরোচ্ছে। তো যেহেতু পাখাটা চালু হয়েছে, পাওয়ার এসেছে, তো আমাদের আবার এই পাওয়ারের বাতিটি জ্বলতেছে না। তো এটা একটু চেঞ্জ করে দেখতে হবে এখানে সমস্যা আছে কিনা। তো যেহেতু আমাদের ফ্যানটি এখন চলছে, তো আমাদের পাখাটা রানিং হয়েছে। তো আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে, আমি রেজিস্ট্যান্স এখন চেঞ্জ করে দেবো। দেখেন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে রেজিস্ট্যান্স, পুরানটা। তো চলুন এখন আমরা আবার পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা। ফিউজ রেজিস্ট্যান্সই কাজ করছে, কোনো প্রকার ধোঁয়া বেরোচ্ছে না। তো এই বাতিটিতে আউটপুট যদি আসে তাহলে আমি এখানে একটা বাল্ব লাগিয়ে দেবো। চলুন দেখি এখানে কোনো আউটপুট আসে কি না।
চলুন আমরা এখন মাল্টিমিটার নিয়ে আমাদের ব্যাটারি আউটপুটটা চেক করি। তো ডিসি 6 ভোল্ট রেঞ্জে রেখে এখানে 4 ভোল্ট দেখাচ্ছে। তো আমাকে একটা কানেকশন ছুটিয়ে তারপরে দেখতে হবে। তো আমি ব্যাটারি থেকে একটা কানেকশন ছুটিয়ে নিচ্ছি। তো এখন যদি আমরা ভোল্টেজ মাপি তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে আমাদের দেখেন আমি এখানে তার একটা ছুটিয়ে নিয়েছি, তো 7 ভোল্ট পাওয়া যাচ্ছে এবং আমাদের ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে, অনেক স্পিডে ফ্যানটি চলতেছে। তো চলুন ব্যাটারি লাইনটি আমি আবার লাগিয়ে দিই। তো আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ খুলে ফেলেছি। এখন ব্যাটারির মাধ্যমে চালাচ্ছি। দেখেন আমার এখানে সবুজ বাতি জ্বলছে এবং ব্যাটারির মাধ্যমে ফ্যানটি চলতেছে। তো ব্যাটারির মাধ্যমে এখন আমার ফ্যানটা চলছে। তো আমার পাওয়ারের বাতিটি জ্বলতেছে না, তো পাওয়ারের লাইনটা এখন চেক করে দেখব। তো মাল্টিমিটার দেখতে পাচ্ছেন যে আমার পাওয়ারের বাতির জায়গায় 6 ভোল্ট রেটিং দেখাচ্ছে। এখন আমি একটা এলইডি নিয়ে লাগিয়ে দেখব। তো আমি এখানে একটা পাওয়ার লাইট লাগিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আগের পুরানোটা ফালাই দিয়ে একটি পাওয়ারের লাইট লাগিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখন পাওয়ার লাইন দিয়ে দেখবো এখানে লাল বাতি জ্বলে কিনা। তারপর আমরা পুরো সার্কিটটি কমপ্লিট করে দেবো এবং রেজিস্ট্যান্সটি হিট হয়ে যাওয়ার কারণে আমি এখানে সিরিজ করে দিয়েছি যাতে কম হিট হয়। তো এটা আমার নিজস্ব বুদ্ধিতে করে দিয়েছি যাতে হিটিংটা কম হয়। তো আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে আমার এখানে পাওয়ারের বাতি জ্বলছে। তো এখন আমি এটি পুরো কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করে এখন এটা আমি ডেলিভারি দিয়ে দিব। তো চলুন আমরা ফুল কমপ্লিট করে ফেলি, এটা যেভাবে খুলছি সেভাবে আবার লাগিয়ে দিই। তো আমি ফ্যানের ব্যাটারি, ট্রান্সফরমার, সার্কিট সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এখন কভারটা লাগিয়ে দিয়ে স্ক্রুপগুলো লাগিয়ে দিব। তো ফ্যানটি আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাওয়ারের বাতি জ্বলতেছে। তো এখন যদি ফ্যানটা এসি মোডে আছে, তো আমি যদি এখন এটাকে চালাই, দেখেন ফ্যানটা কি সুন্দর চলতেছে এবং নীল বাতি জ্বলতেছে এবং এটা হচ্ছে গিয়া অফ এবং এটা হচ্ছে লো এবং ফ্যানটি মাত্র চার্জে দেওয়া হয়েছে। তো আমি যদি এখন এসি ঘরটা অফ করে দিই, তো এখন ব্যাটারিটা সম্পূর্ণ বসা। তো ব্যাটারির মাধ্যমে অল্প একটু চলে, ব্যাটারিটা এখনও চার্জ হয়নি। তো আমি চার্জ দিয়ে দিচ্ছি। তো ফ্যানটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল।